আসসালামু আলাইকুম দর্শক। নারায়ণপুর পশ্চিমপাড়া পাঞ্জেগানা জামে মসজিদটা কিন্তু মোটামুটি অনেকটা কাজ হয়েছে। আমরা 1 বছর আগে আসছিলাম, কিছু টাকা দিছিলাম, এবং আমার যে বড় ভাই আবেদ, তিনি ইটালিতে আছেন। তো উনি বলছিল যে যদি উনি ইউরোপে যাইতে পারে তাহলে কিন্তু ওই মসজিদে কিছু টাকা দিবে। তো সেটার প্রেক্ষাপটে আমি আমার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, জালাল, আসছিলাম কিছু টাকা দেওয়ার জন্য। যেই টাকা মানত করছিল কিছু টাকা দিব আমরা, তো সেটার প্রেক্ষাপটে আমরা এখানে আসা হয়েছে। তো পূর্বে এখানে 1000 টাকা দেওয়া হয়েছিল, আপনি তো ছিলেন না। ওই যে আগে একটা মুয়াজ্জম ছিল কালো করে আপনাদের, ওই যে ওইখানে ওনার কাছে 1000 টাকা দেওয়া হয়েছিল। আমি বলি আঙ্কেল, আমার এক বন্ধু, ঠিক আছে, ইতালি যাওয়ার কথা ছিল, আপনাদের একটু যেতে ছিল, পরে আপনাদের দ্বারা করে জিজ্ঞাসা। আচ্ছা, তো ওই মুয়াজ্জম কি নাই, এখন চলে গেছে? আচ্ছা, ওই মুয়াজ্জমের কাছে 1000 টাকা দিয়েছিল, ঠিক আছে। মুয়াজ্জমের কাছে 1000 টাকা দিছিলাম, আর হচ্ছে এখানে আমরা এখন 4000 টাকা দিয়ে দিলাম। কেশিয়ার, ও আচ্ছা। তো উনি তো আর সবসময় থাকে না। নারায়ণপুর বাইতুল নূর জামে মসজিদ, পাঞ্জেগানা জামে মসজিদ, পশ্চিম পাড়া, এটা না? আচ্ছা, আগে 1000 টাকা দেওয়া হয়েছে, আর এখন কত আছে এখানে গণেন? 4000, হ্যাঁ, ইন টোটাল 5000 টাকা দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে, একটা মেমো দিয়ে দেন। মেমো দিয়ে দেন, তাহলে আপনি টোটাল 5000 টাকা পাইছেন। এই টাকাটা দিচ্ছে আমার বন্ধু হচ্ছে আবেদ, ঠিক আছে। এটা প্রবাসে চলে গেছে আবেদ ভাই আর কি, তো অনেক ছিলেন, ও দিছে টাকাটা, ঠিক আছে। আমি 4000 টাকা দেব। হ্যাঁ, 4000 দেন। এখন 4000 পাইছেন, আগে 1000 টাকা দেওয়া হয়েছে। আগের টাকা প্রমাণ আছে, সমস্যা না, আগের টাকা আমাদের ইয়ে আছে। আপনি এখনের টাকা এর একটা মেমো নেই কিন্তু হিসাব আপনি এরকম রিসিট দেয় নাই তো, ওর কাছে তো এরকম রিসিটই ছিল না। আচ্ছা, আপনাদের এমনি বসে থাকতো। নারায়ণপুর পশ্চিমপাড়া পাঞ্জেগানা মসজিদ, ঠিক আছে। হ্যাঁ, আমি মসজিদ হই আর উনি হচ্ছে আমার তালুই আর কি, ওই জায়গা না। নাম কি না? নাম হচ্ছে আবেদ হোসেন দেন। আবেদ হোসেন, আবেদ। কাটেরপুর না, কাটেরপুর না, রানিয়ারা বিষ্ণুপুর দেন। রানিয়ারা বিষ্ণুপুর, কসবা। কাঠের পুল, তো কসবাই পড়ছে না? হ্যাঁ। কসবা লিখেন। কসবা, মানে পেমেন্ট 4000। আসসালামু আলাইকুম। তো আপনারা যারা যদি আসলে এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের আসলে কাউকে মানে এখানে কোনো দান খয়রাত করতে ইচ্ছা হয়, তাহলে আসলে এখানে আমাদের কার সাথে যোগাযোগ করতে পারে ভাই? ওনার সাথে যোগাযোগ করবে। আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। 0174 আচ্ছা, 0174 8008 8008 790। 790। এই নাম্বারে আসলে আপনারা যদি ডোনেশন করতে চান এই মসজিদের ব্যাপারে, আপনারা ডোনেশন করতে পারেন, এবং হ্যাঁ, বিকাশও দিতে পারেন, বা আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা আচ্ছা, জি আচ্ছা। মসজিদের একটু একটু দেখাইতে। আচ্ছা, আমরা মেমোটা চেকটা নিতে দিচ্ছ না, আমরা আসলে একটু মসজিদটা দেখাই কতটুকু কাজ হয়েছে। অনেক বছর ধরে কিন্তু এই মসজিদটা পড়ে আছে। আসলে এখানে এই এলাকার মানুষ টানুষ কিন্তু খুবই কম, মানে ওরকম মানুষ এখানে এত জনপূর্ণ পরিবেশ নাই, বা এখানে কেউ যে আপনার ডোনেশন করবে এরকমও কেউ নাই। তো মসজিদটা আমরা একটু দেখাই, মানে মসজিদটার অবস্থা দেখেন, অনেক বছর ধরে এইভাবে পড়ে আছে। তো মোটামুটি কিছুটা কাজ লাগাইছে, আপনার গেটটার কাজ লাগানো হয়েছে, এবং এদিক দিয়ে ওয়াশরুমটা লাগাইছে। আগে কিন্তু এগুলো ছিল না একেবারেই। ভিতরটা আমরা একটু দেখাই। আসলে আমি জুতা নিয়ে আসলে ঢুকতে পারছি না, মোটামুটি কাজ কিন্তু অনেক কাজ আসলে রয়ে গেছে। তো আপনারা যদি এই মসজিদে কোনো ডোনেশন করতে চান, তাহলে এই নাম্বারে আসলে ডোনেশন করবেন। আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে, এবং এই মসজিদে আল্লাহর ঘরে আপনারা দান করবেন আর কি চান এই নাম্বারে, অথবা আপনারা নিজে এসেও এখানে কিন্তু আপনারা ডোনেশন করতে পারেন। এটার স্থান হচ্ছে যে আপনার নারায়ণপুর, বা যে আপনার বাগড়া দিয়ে এসে ঢুকতে পারেন। কাউকে জিজ্ঞাসা বললে হইবে যে নারায়ণপুর পশ্চিমপাড়া বাইতুল নূর মসজিদে আমরা যাব, এটা নির্মাণ কাজ চলছে, এখানে যাব, এখানে এসে মুক্ত হস্তে দান করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।